কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে সহযোগিতার আশ্বাস মন্ত্রীর। তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রকে সহযোগিতার আশ্বাস মন্ত্রীর। মুকুটমণিপুর রবিবার মুকুটমণিপুরের কংসাবতী ভবনে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে বৈঠক করেন তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। যে বিভিন্ন পিছনে ফেলে থাকা যে আটকে থাকা কাজগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং উনি সেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন সরকারের, আপনারা নিশ্চয়ই জানেন ডবল ইঞ্জিন সরকার চলছে, মানে পিছনে ফেলে আসা যত কাজ আছে যারই হোক না, শুধু আমাদের বলে না, সমস্ত কাজকেই কিন্তু বর্তমান সরকার প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বা আজকেও যেভাবে আলোচনা হয়েছে, আমরা যে লক্ষ্য নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি সেটা আমাদের সফল হয়েছে এবং আগামী দিনে আমাদের সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে তাদেরও একটা ভালো জায়গা একটা থাকবে, সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা আজকে সকলকে জানাচ্ছি। বৈঠকে সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সম্পাদক সৌমেন কোলে জানান, এই সহযোগিতার আশ্বাস সংস্থার কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং তারা নতুন উদ্যোগে কাজ শুরু করতে পারবেন। দেখুন, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট নিয়ে নতুন সরকারের, কারণ গত 30 তারিখে সিএম এসেছিলেন এবং এখানকার যে মুকুটমণিপুরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট মধ্যে অলরেডি তিনি এখানে বললেন ডিপিআর তৈরি করতে বলেছেন এবং 20 কোটি টাকার মতো এখানে ডেভেলপমেন্টের জন্য উনি বললেন অ্যালটমেন্ট করে দেওয়া হবে। সেই জন্য এখন আমাদের জেলা ম্যাজিস্ট্রেট এবং এসডিও এবং সমস্ত বিডিও আধিকারিকরা তারা অলরেডি পরিভ্রম অর্থাৎ এখানে ঘুরে দেখেছেন এবং কোথায় কিভাবে করা হবে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।